শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। মেয়েদের নাকি টাকার লোভ। আজ পর্যন্ত শুনিনি কোনো মেয়ে যৌতুকের জন্য স্বামীকে পিটিয়েছে। সব মেয়ে টাকা চায় না, কিছু মেয়ে অনেকটা ভালোবাসা আর একটুখানি সময় চায়। ভাঙা জিনিসকে ভগবান সুন্দরভাবে ব্যবহার করে। যেমন মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেয়, মাটি ভেঙে চাষের জমির রূপ দেয়, বীজ ভেঙে নতুন চারা গাছের জন্ম দেয়। তাই কখনো কোনো কষ্ট বা সমস্যায় পড়লে বুঝে নিও ভগবান তোমাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাইছেন। ধৈর্য ধরো, সুদিন আসবে। কখনো কাউকে কলম দিলে ফেরত পাওয়ার আশা অনেকটাই কম থাকে। তাই কাউকে কখনো কলম দিলে তাকে টুপি ছাড়া কলম দিন, কারণ টুপি ছাড়া কলম কখনোই কেউ নিজের পকেটে রাখতে পছন্দ করে না। কাককে যদি মুখে তুলে খাওয়াতে যাও, সে তোমার চোখ উপড়ে খাবে। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাওয়ারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। মানুষ অভিমানগুলোকে তার সাথেই দেখায় যে তাকে খুব বেশি ভালোবাসে। বড় বড় নাম করা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শেখে। যে পিতা কন্যাদান করেন তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবেন না। কথা বলার একটা ধরন থাকা চাই। যারা খিটখিট করে কথা বলেন তারা মধুও বিক্রি করতে পারেন না, কিন্তু মিষ্টি মিষ্টি করে কথা বলে কেউ কেউ লঙ্কাও বেচে দেন। কাউকে দানে কখনো দুঃখ দিও না, কারণ দান করা জিনিস একদিন 10 গুণ হয়ে তোমার কাছেই ফেরত আসবে। ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ, অথচ যেসব মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে সবাই তাদেরই ঘৃণা করে। সবাই ভালোবেসে মানুষকে ধোঁকা দেয়। এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই, তবুও মানুষ ভালোবাসাকে ঘৃণা করে। বাস্তব জীবনটা বড়ই কঠিন। জীবন তোমাকে যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্টি থাকো। জীবন বড়ই বিচিত্র। সাফল্যের 3টি শর্ত: অন্যের থেকে বেশি জানুন, অন্যের থেকে বেশি কাজ করুন, অন্যের থেকে কম আশা করুন। জীবনের প্রত্যেকটি লড়াই নিজেকেই লড়তে হয়, কারণ লোক শুধু উপদেশ দিতে আসে, সঙ্গ দিতে নয়। যতদিন আপনার টাকা আছে ততদিন আপনার আত্মীয়ের কোনো কমতি থাকবে না। ওই যে বলে না, তেলা মাথায় সবাই তেল দেয়, অর্থাৎ যতদিন আপনার টাকা থাকবে ততদিন আপনার শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব হবে না। কিন্তু আপনার কাছে যখন টাকা থাকবে না, তখন আপনার পাশে কেউ থাকবে না। এটাও এক প্রকার আপনার পরীক্ষা। আপনি এই সময়টা দেখে নিতে পারেন কে আপনার প্রকৃত বন্ধু। নিজের পছন্দে বিয়ে করলে সমাজ বলে, নিজের পছন্দে যেমন বিয়ে করেছিস দেখ কেমন লাগে। সবার কথা মতো বিয়ে করেও যদি অসুখী হয় তখন সবাই বলে ভাগ্যের দোষ। তাই সমাজ আপনার দুঃখের সাথে কখনো হবে না। নিজেই নিজের ভালো লাগা বেছে নিন। কখনো কি ফ্যামিলি প্রবলেম আর লাইফের প্রবলেম একসাথে পেয়েছো? তাহলেই বুঝবে এ সমাজে আত্মহত্যার কারণ কি। জীবনসঙ্গী এমন হতে হবে বিশ্বাসী, যাকে মুক্ত পাখির মতো উড়তে দিলেও অন্য কোনো ডালে বাসা বাঁধবে না। নিজেকে কবরে রেখে দুনিয়াকে কল্পনা করুন, দেখবেন কেউ থেমে নেই আপনার জন্য। ধৈর্যের পরীক্ষা তেতো হলেও এর ফল কিন্তু মিষ্টি, তাই ধৈর্য ধরুন। মিষ্টি ফলটি আপনার জন্য বরাদ্দ থাকবে। এই পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন, আর দুর্বল অস্ত্র হলো নিঃস্বার্থ ভালোবাসা। যাকে ভালোবাসার নামে আঘাত দিয়েছো, একটাবারও কি ভেবে দেখেছো যদি তার এক ফোঁটা চোখের জল প্রভু কবুল করে ফেলে, তাহলে তোমার পুরো জীবনটা শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। কাউকে কষ্ট দিও না। মনে রাখবে, একজনের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমপরিমাণ গুনাহের কাজ। জীবনের কিছু চরম সত্যের মধ্যে একটি হলো, মানুষ মানুষের ভালো চায় না। মানুষ কখনোই চাইবে না আপনি জীবনে ভালো কিছু করুন। পড়ে যাওয়া জীবনের একটি অংশ, আর পড়ে গিয়ে আবার উঠতে পারাই হলো প্রকৃত জীবন। তুমি একটি মৃত গাছকে যতই জল দাও না কেন, সে কখনো বেঁচে উঠবে না। বাস্তব যেটা, সেটাকেই মেনে নেওয়া উচিত। আশা করবেন না
আপনি যেটা ভেবেছেন বা আশা করছেন সেটাই ঘটবে। বাস্তবে এই তিনটি জিনিস মেনে চললে কখনো আপনাকে আফসোস করতে হবে না, কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন, কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন, কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন। সময় সিদ্ধান্ত নেয় কার সাথে জীবনে আপনার পরিচিতি হবে। হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি আপনার জীবনে প্রত্যাশা করেন, এবং আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় যে কে আপনার জীবনে চিরকালের জন্য থেকে যাবে। নিজেকে নিজেই সামলাতে শেখো। যা দেখছো সবটাই মোহমায়া, বাকিটা প্রয়োজন আর স্বার্থ। আর মানুষ সে তো আবহাওয়া। বাস্তব এটাই যে জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটি দ্বার উন্মোচন হবে। মানুষ কিসের জন্য এত অহংকার করে, যার সৃষ্টি এক ফোঁটা রক্তে এবং শেষ হয় মৃত্তিকায়। সংসার কারোর ওপর ভরসা করে না। প্রত্যেক মানুষেরই নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখা উচিত। স্বপ্ন এবং বাস্তবতা হলো দিন আর রাত্রির মতো। স্বপ্নের যেখানে শেষ, বাস্তবতা সেখান থেকেই আরম্ভ হয়। যখন তুমি কারো প্রতি অত্যাধিক মায়া বাড়াবে, তখনই তুমি তার কাছে অবহেলার পাত্র হয়ে যাবে। কঠিন হলেও এটাই বাস্তব। সময়, বন্ধু আর সম্পর্ক, এই তিনটে অমূল্য সম্পদ। আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য আমরা বুঝতে পারি যখন তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায়। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। এটাই জীবনের সবচেয়ে কঠিন সত্যতা। যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরনীর আসল রূপ দেখতে পায়। তুমি যাকে ভালোবাসো সে যদি মহা অন্যায়ও করে, আর তুমি যদি তাকে ক্ষমাই করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন? মন ভাঙলে এতটাও কষ্ট হয় না যতটা বিশ্বাস ভাঙলে হয়। কি অদ্ভুত, তাই না? কেয়ার কম করলে তুমি তাকে হারিয়ে ফেলবে, কেয়ার বেশি করলে সে তোমাকে ব্যথা দেবে। সবটাতেই ক্ষতি তোমারই হবে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।